স্যার আমি যাইতে পারুম, আপনারা ঘরে যান। গফুর চাচা, আপনি যা শুনছেন কারোর সাথে শেয়ার করেন। স্যার গো, এইটা আমি মানুষটা কইতে যাবো কে? আমার মনটাই ডাক্তার ছিল যে একটা কোনো ঘটনা আছে, বুঝছেন ভাই, আমার অশান্তিতে রাতে ঘুম হয় নাই। আমার মনটাই কইতেছিল কি জানি কি হয়েছে, কি জানি কি হয়েছে, আমি যদি একটু জানবার পারতাম। আমি আজকে যাই নিয়ে গেলাম, এইটাই আমার শান্তি। আমার রাতে এখন ঘুমইব, কানতে কানতে ঘুমাইব স্যার, কিন্তু ঘুমাইব। আপনার কথা মনে করে আমি কানতে কানতে ঘুমামু, কিন্তু ঘুমাইব। জায়গা ভাই, না কাকা, তাহলে রিক্সা করে দেই। আমি হাইতে যেতে পারবো, আমার হাঁটার অভ্যাস আছে, হাইতে জায়গা জায়গা স্যার, জায়গা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাকা ভালো থাকেন। জি, জান গেছে। আমার মনটাই কইতেছিল, স্যারের মুখ দেখে কইতেছিল কত জনের দুঃখ এই মুখের মধ্যে আছে, কত জনের দুঃখ তার মনের ভিতরে আছে। আমার আন্দাজ ঠিক হয়েছে। এতিম দেখে গেলাম, এতিম দেখে গেলাম, আল্লাহ পাক, এতিম দেখে গেলাম। এই গফুর, গফুর, এই গফুর, ও আসো। আসসালামু স্যার। ওয়ালাইকুম। ম্যাডাম ভালো হয়ে গেছেন না? আলহামদুলিল্লাহ, গফুর ভাই ভালো হয়ে গেছে, যে পায়ে হাঁটতে পারতেছি। থ্যাংক ইউ গফুর ভাই, আপনি হসপিটালে নিয়ে গেছিলেন। ম্যাডাম দোয়া করেন আমার লেগে, দোয়াটাই আসল, বুঝছেন না? মানুষের উচিত মানুষের লেগে কিছু করা, এর বিনিময়ে দোয়া নেওয়া। বউ, আরে দোয়া যদি না নেই তো জীবন কেমন? এই বউ, একদমই। ধরো তাহলে তুমি এক কাজ করো, যাও, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, অফিসে এখনই যাইতে হবে। ধরো। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় তোমার কাছে নাই? আচ্ছা চলো, না, আসো। লাগবে না, এত ব্যস্ত মানুষ আমার দরকার নাই। তোমার যদি এতই ব্যস্ততা, আসছো কেন? আসা তো দরকার ছিল না। যেদিন পা ভাঙছিল সেদিন তো গফুর ভাই নিয়ে গেছিল, আজকে না গফুর ভাই নিয়ে যেত। আরে বাবা, তুমি রিয়েক্ট করতেছো কেন? কোথায় react করতেছি? আমি বললাম যে আমার একটা মিটিং আছে, এই জন্য। যাও না, যাও যাও যাও। গফুর ভাই দরজাটা খুলেন। আচ্ছা চলো, আগে তুমি যাও, তুমি যাও। তুমি যাও। লাগবে না, যাও যাও, তোমার ইম্পর্টেন্ট। ঠিক কাম করছেন ম্যাডাম, জামাইরে সবসময় সিপাই দিয়ে রাখতে হবে, তাছাড়া পিছলে যাইব। কারবার দেখছেন এই সিঁড়িতে পরে আপনার ঠ্যাং ভাঙছে, আর সিঁড়িটা পার করে না দিয়ে হে অফিসে গেল। এর কি এর অফিস, কি এর টাকা, কি এর চাকরি? আরে চাকরি কিনলে গে, টাকা পয়সা কিনলে গে, সংসারের লেগে। আরে সংসারে যদি না থাকলো টাকা দিয়ে কি হইব কোন তো? আবার এইটা তোর কামে লাগবে না না? না না গফুর ভাই লাগবে না। আপনার লাগবে? এইটা দিয়ে কটকটি খামু। দোয়া করেন আমার জন্য। হ্যাঁ দোয়া করুন। আরেকটা কথা আবার, চিপা দিয়ে রাখেন, তো বেশি চিপা দিয়েন না। ওই যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় না, বেশি চিপটা আবার ভেজাল লাগবে। ঠিক আছে গফুর ভাই। জি। 10 দল মহিলা যার লোকের শহীদ স্যার কেমনে সংসার করে বুঝি না। কে রে বাবা, তুই সিঁড়িটা পারো একেবারে পারস না, তোরে কোলে নিয়ে বাসায় পৌঁছে দেওয়া লাগবো। বুঝছি, লাগছে ভেজাল। তুমি যে আমার সাথে এরকম করলা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? হ্যাঁ, আমার অপরাধটা কি? আমার অপরাধ তুমি কি করো নাই,
আমার অপরাধটা হচ্ছে আমি যে সব কিছু সামলাই চলতে হয়, সংসার সামলাই, অফিস সামলাই, সব কিছু সামলাই। এখন তুমি যে এই যে দারোয়ানটা সামনে আমার সাথে যে ব্যবহারটা করলে, দারোয়ানের সামনে আমার মুখ আছে, আমার মুখ আছে, আমার মান সম্মান আছে। তুমি কাকে ছোট করছো? তোমার হাজব্যান্ডকে ছোট করছো। হ্যাঁ, তুমি যে আমার সাথে এরকম ব্যবহারটা করলে, আমি এই যে একটা মিটিংয়ে ঢুকবো, আমি কিভাবে মিটিং করব? তোমার জন্য ফিলিংস যদি না থাকে, আমি কার জন্য আসছি বলো? তুমি আসছি কার জন্য? এখন আমার একটা কাজ করতে পারে না, কাজ করতে পারে কি না? তো আমি যাবো না সেখানে? আমি তো তোমাকে ভালো মতো বলছি, তো তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করলা? কি কারণে করলা? একটা বাইরের মানুষের সামনে আমাকে অপমান করছো, খুশি হইছো? আনন্দ পাইছো তোমার হাজব্যান্ডকে ছোট করে? আমি এখন মিটিংয়ে কিভাবে যাব? আমার মাথা গরম হয়ে গেছে। এই অবস্থা আমি মিটিং কিভাবে করব? আমি যদি তোমার সাথে চিল্লাচিল্লি করি, তুমি রান্না করতে পারো? তুমি তেলের জায়গায় পানি দিয়ে দাও, নুনের জায়গায় চিনি দিয়ে দাও, হলুদ মরিচ বাড়ায় দাও, এগুলো আমরা বুঝি না? তুমি কেন আমার সাথে এমন করলা? আমি কি করছি তোমার সাথে? ও ফাইন, সব ভুল তো আমিই করছি, সব ভুল আমার, কারণ আমি তো হাজব্যান্ড। ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, সরি। আমি সরি। ঠিক আছে, যাও, আমার একটা মিটিং আছে, তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, যাও। বারবার বলতেছি না আমার চার্জারটা দাও। আরে আমি এখন দিতে পারবো না, কথা বলবো। ভাইয়া চার্জার দাও প্লিজ। বুঝতেছিস না কেন? আমার চার্জ দরকার খুবই। তোমার কিসের দরকার? আমাকে চার্জার দাও। এই পায়জামা তোমার কালামণিকে ভিতরে নিয়ে যাও তো। তুমি আগে চার্জার দাও। ভাইয়া চার্জার দাও, আমার লাগবে, আমার ফোন ডেড হয়ে যাচ্ছে, বুঝতেছো না? আরে আমার পুরো শরীরে তো চার্জ নেই, আমার একটু চার্জ দরকার, একটু দিয়ে তারপর। তুমি এখন চার্জার দিবা আমার? ওই যে বেল বাজছে। বাজুক, তুমি চার্জার দাও প্লিজ। আরে ভাইয়া চার্জার দাও। একটা চার্জার কিনে দাও না। এরকম ফুকিং নিয়ে গেছিস কবে তুই? কিসের ফকিন্নি? তুমি চার্জার দিবা না, আমার চার্জার নিয়ে আমাকে ফকিন্নি বলতেছো? হ্যাঁ বাপ, পাখি হয়ে গেছে। দাও চার্জার দাও। তোর কি ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়? আমার কাজ আছে, আমার ফোন ডেড, চার্জার দাও। আরে তোর কিসের কাজ এত? আমার থেকে ইম্পর্টেন্ট কাজ তোর না। চার্জার দাও প্লিজ। এই কি হয়েছে তোদের? হ্যাঁ, আপু আমার চার্জার নিয়ে নিছে। আপা আমার চার্জারের পিনটা একটু ভেঙে গিয়েছে, তাই ওটা আমার প্রবলেম না, আমাকে এই চুপ নেপা। সে তোর বড় ভাই না? ও তো বলদ। এই বড় ভাই। তুই বলত কাকে বলি? এই চুপ। কত বড় সাহস তোর? চুপ 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 চুপ। বড় ভাইকে রেসপেক্ট করতে হয়, আর তুই ওকে রেসপেক্ট করবি। ওকে আমি কেন রেসপেক্ট করবো? ছোট ছোট হোক বড় হোক সবাইকে রেসপেক্ট করতে হয়। রেসপেক্ট না থাকলে সম্পর্ক ঠিক থাকে না, কোনো সম্পর্কই না। আর শোন, এরকম সবার সামনে এরকম চিল্লাচিল্লি করতে হয় না। কিন্তু সবাই পাইলে কোথায়? কেন তো আমরা নিজেরাই। বললাম আর কি, তোদের তো মনে থাকে না কিছু। তুই একটা চার্জারের জন্য এরকম বেয়াদবি নিয়েছিস না চার্জার? আমি একবার পেয়ে নি, ইঁদুরের মতন কামড়িয়ে কামড়িয়ে খাবো। তোমার হাতে কামড় দিব। তুই কি আঙ্গুর মাছ নাকি? ও আপা, তোমার তো পায়ের কথা জিজ্ঞাসা করতে মনে নাই, এখন কি ঠিক আছে পা? ঠিক আছে, তা দেখি এরকম একটু করতে, একটু করো না দেখি। এরকম এরকম করতে হবে না, পা ঠিক আছে আমার। দুইটা ডিম পুচ করে দিবা। নিপা, আই নিপা, কি হয়েছে? এদিকে আয়। নবাবকে দুইটা ডিম পোস্ট করে দিও তো আমার। ভাই, আমি আপনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, আর আপনি এখানে বসে রয়েছেন একলা একলা। হ্যাঁ, এই যে জায়গাটা কিরকম গেরাম গেরাম লাগে। স্যারের কথা মনে পড়তেছে। বাবার সাথে তো এত দূরত্ব আমার কখনো হয় নাই। ভাই, আপনি এক কাজ করেন, আপনি কালকে দেশে চলে যান, স্যারের কাছে থাকেন, ভাল লাগবে, শান্তি পাবেন।
নিজের শান্তির লেগে আরেকজনের সংসারে অশান্তির দরকার নাই হোসেন ভাই। আমরা কালকে দেশে যাব। আমার বাড়ি যাবেন, আমাদের গ্রামে ঘুরবো। আমাদের গ্রামের পাশে গ্রামই তো আপনার। আচ্ছা, স্যারের হাতে কথা কইলেন না, স্যারের তো দূরের থেকে দেখতে পারবেন। আল্লাহ বাসা রাখলে আমরা সকালে যাব। চলেন, আর ঘুমাবেন না? হ্যাঁ, আর কিছু করে থাই। আচ্ছা আচ্ছা, আপনার একলা থুয়ে যাব না, আমিও থাকবো। আমিও আছি, সমস্যা নেই ভাই। ভাইরে, আল্লাহ উপর একজন আছে, সবকিছু সমাধানকারী। যে উপর একজন আছে, এত এত চিন্তা করার কিছু নাই তো। আল্লাহ সেই ভরসা। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান। Upgrade your life with Gigabyte. রূপন্তী প্লিজ, আমি তোমার হাতটা জোর করি, তুমি আমাকে আর হাসিও না। আমার পেটটা একদম বেন্না বানিয়ে দিয়েছো তুমি। তুমি এতটা নটি, এতটা দুষ্ট, তোমার সাথে কথা না বললে আমি বুঝতামই না। রূপন্তী বাবা, এ না স্যার, হাসতেছেন কে? রূপন্তী শুনো, আমি একটা ছোট্ট প্ল্যান করেছি বুঝছো। তুমি আমি নদীর মাঝে দ্বীপে, হ্যাঁ, যেখানে আর কেউ থাকবে না, তুমি আমি আর নৌকা। গোবর, তুমি দেখছো না আমি একটা বিউটিফুল লেডির সাথে কথা বলছি, তুমি ডিস্টার্ব করতেছো কেন? রূপন্তী তুমি একটু রাখো, আমি তোমাকে কল ব্যাক করছি। ও কি কি তো হয়েছে বলো? আপনি যে হাসতেছেন ক্যাক ক্যাক করে, আমি তো ঘুমাইতেছি। আপনার হাসির খেলা আমার তো ঘুমাইতেছে না। রাতে যদি না ঘুমাই, কালকে কেমনে ডিউটি করুন স্যার গেটে কন? আচ্ছা গুপুর, তোমাকে কেউ যদি কেতুকুতি দেয়, কেতুকুতি দেয়, তুমি হাসবে না? হ্যাঁ, হাসুন তো। আমি তো আপনার হাসতে না করি নাই, আমি কইছি আপনি যে হাসতেছেন আমার ঘুমের ডিস্টার্ব হইতাছে। তো তোমার ঘুমের ডিস্টার্ব বলে আমি কিটা করবো? আমার তো কিচ্ছু তো করে নাই। আমাকে কেউ যদি হাসির কথা বলে তাহলে তো আমি হাসবোই। আপনি তো হাসবেনই, আমি কইতাছি ঘরে যায় হাসেন, আমারে ঘুমের ডিস্টার্ব করেন না। গুপুর, আমি কি বলত? আমি যদি গড়ে গিয়ে হাসাহাসি করি তাহলে তো সবাই এটা জেনে যাবে। আমার প্রেম কাহিনী জেনে গেলে কিটা হবে? একজন একজন করে তো তুমিও জেনে যাবা, তখন কিটা হবে? আচ্ছা ঠিক আছে, আপনার হাসি যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে ঘরে যায় হাসার দরকার নাই, আপনি সাথে যান, সাথে যায় হাসেন। ও মাইয়া গো, কিতা বলতে তোমার মাথায় একটা গুড অপশন দিয়েছো। আচ্ছা গুপুর, চাঁদে কি তালা লাগানো না খোলা? খোলা আছে, খোলা আছে। আচ্ছা তাহলে তুমি ঘুমাও, আমি চাঁদে গিয়ে হাসাহাসি করি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলদের ঘরের বলদ, কোন বদমাস বেটির পাল্লায় পড়ছস? এখন হাইসা গড়াগড়ি দিতেছস না, পরে কান্দা গড়াগড়ি দিবি, আমি কইয়া দিলাম। মনে বসে দেবে না? একদিন দাও, দেখ তো ফোনটা নিয়ে আস। বেশি করে খেতে হবে।
ঠিক আছে বাবা। ভাইয়া এই কে ফোন দিছে রে? নাবিলা সিক্স হ্যাঁ নাবিলা সিক্স হ্যাঁ, ধর ধর লাউডে দে, লাউডে দে, ধর ধর লাউড দে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নাবিলা, এই যে আমি অফিসের দিকে আসতেছি। হ্যাঁ তুমি ফাইলগুলো গোছাও। হ্যাঁ স্যার এখন অফিস? আপনি না বললেন দুপুরে মিটিং পিরিয়ডে অফিসে ঢুকবেন? না না, আমি তোমাকে বলতে ভুলে গেছি, ইমার্জেন্সি একটা মিটিং পড়ছে আর কি, বুঝছো? এই যে আমি আসতেছি। হ্যাঁ স্যার আপনি তো অনেক ফাঁকিবাজ হয়ে গেছেন। আপনি আমাকে না বললেন আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনি আমার সাথে সকালে জগিং এ বের হবেন? আমি তো এখন বের হইছি, আপনি আসবেন? আরে রাখো, আগে হলো আগে আগে কাজ টাজ করি, তারপরে তো ইয়ে করবো আর কি। কি বলো, কাজ শেষ করি। ওকে হ্যাঁ। তোমার যে অবস্থা, এত অফিস না, সবার আগে তোমার মর্নিং ওয়াক। অবশ্য মর্নিং ওয়াক দিয়েও হবে না, তোমার একটা জিম করতে হবে। আমি ওইটাই ভাবতেছি যে আসলে মানে জিমটা করা উচিত আর কি। আপা আমি কি পিটাছি নাকি আমার মর্নিং ওয়াক করতে হবে নাকি জিম করবো, কোনটা? তোর কিন্তু আসলে লাগবে, বুঝছস? তোর কিন্তু ইমার্জেন্সি 30-র পরে তুই বুঝতে পারবি, এখন বুঝতেছিস না? ওহো, তোমাদের একটা কথা বলতে তো ভুলে গেছি, নেক্সট মান্থে কিন্তু আমরা নেপাল ট্যুরে যাচ্ছি। সত্যি? কিন্তু বাবা আমার তো পাসপোর্ট নেই, ভালো মনে না তুমি। আরে বাবা, পাসপোর্ট তৈরি করতে বেশি দিন লাগে না, 24 ঘন্টা দিয়ে দেয়। আমার তো কিন্তু নাই দুলা ভাই। কোনো চিন্তা করিস না, তুই শুধু ছবি টবি তুল। এই শোনো, তুই ছবি টবি তুলে ওই সবার পেপার টেপার রেডি করে আমার কাছে দিয়ে দিবি, ঠিক আছে? ভাইয়া আমি না যাবো না, তোমরা যাও। কেন? আমার নেক্সট মান্থে এক্সাম আছে। আরে বোকা নাকি, আমরা কি পরীক্ষার সময় যাব নাকি? পরীক্ষার আগে পরে যাব। আর শোন, যেটা তুই বই পড়ে শিখবি, ঠিক আছে, তার চেয়ে বড় হলো প্র্যাকটিক্যাল। ভ্রমণে যে শিক্ষাটা হবে সেটা তো অসাধারণ, এটা তো তুই বইয়ে পাবি না। দুলা ভাই, হিমালয়ের মধ্যে বরফে কিন্তু আমি গড়াগড়ি করবো, হ্যাঁ গড়াগড়ি খাবো, কি যে মজা লাগবে। আচ্ছা খাস, এখন নাস্তা খা। এই বউ, তোমার পাসপোর্টের মেয়াদ আছে কিনা একটু চেক করে দেখো তো। আচ্ছা বাবা তাড়াতাড়ি করো, অফিস যেতে হবে তো, তোমাকে স্কুল দিয়ে আমি অফিস যাবো। হারুল ভাই, আসলে হয়েছে কি, গ্রাম আসলে গ্রামই, এত শান্তি লাগতেছে। আসলে হয়েছে কি, জন্মস্থান তো, পেটের দায় না থাকলে জীবনও ঢাকা যেতাম না। হ্যাঁ হ্যাঁ, গ্রাম গ্রামই, এটা আলাদা শান্তি। সত্যি কথা। ভাই তারা ভাঙা বিলে গেছেন কেন? ও মা, গেছি না, কত মাছ মারবার গেছি ওনে। আল্লাহ, আমি যে পলো দিয়ে কত মাছ মারছি। ওই ধারা ভাঙ্গা বিল খেতে হলো, সেই বিল নাই। হ্যাঁ, অনেক বলে বিল্ডিং হয়ে গেছে। ওই তো ব্রিজ, ওই ব্রিজও কিন্তু এই যে ইদানিং হয়েছে। গ্রাম গ্রাম না, কিন্তু তারপরেও এটা আলাদা একটা শান্তি। ভাই, হ্যাঁ? আপনার আমার কি কথা ছিল মনে আছে তো? আমরা মাছ মারবো একসাথে। ও আপনার দিক আছে, কোনো সমস্যা নাই, বিল নাই তাতে কিছু, এখানে মাছ আছে, দুই ভাই হ্যাঁ মাছ মারবো। আবার সাপ ধরে এরকম করে ফেলা। ও ভাই, আমার খালি খিদে বাড়তেছে, খালি খিদে বাড়তেছে, মনে হচ্ছে কখন যাবো। মা মাছ ঝোল করে রাখছে, ঝোল দিয়ে ভাত খাবো, একটা ভরে খাবো, খালি মার কথা চিন্তা করেই খালি খিদে বাড়তেছে, খিদে বাড়তেছে। দুই ভাই যা পেট ভরে ভাত খায়া তারপর করবো। এ মামা, এদিক ভাই, এই যে এদিকে আমাগো ভাই, যাবেন আপনাকে বাড়ি? হ্যাঁ